উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা। হজ এটা মূলত করা হয় কাবা ঘরকে কেন্দ্র করে। কাকে কেন্দ্র করে? তা আল্লাহ তাআলাকে যদি প্রশ্ন করেন, আল্লাহ কাবাকে কেন্দ্র করে হজ কেন করতে হবে? নামাজ বাড়িঘরে হয়, রোজা যে যেখানে আদায় হয়, যাকাত যে যেখানে আছে সেখান থেকে দিলেই হয়, তো হজে কি কি করতে হবে? আপনি আমার এটা কোনায় ব্যবস্থা করি। কথা বুঝছেন কি না? নামাজ যাকাত রোজা যেহেতু এখানেই পালন করতে পারি, হজের জন্য এখানে যাইতে হবে কেন? তো আল্লাহ তাআলা কাবা ঘরের কতগুলো বৈশিষ্ট্য আল্লাহ তাআলা এখানে বলছেন। বলার পরে বলছেন এই বৈশিষ্ট্যগুলোর কারণে আমি আমার এই ঘরকে কেন্দ্র করে হজ ফরজ করলাম। কি কি বৈশিষ্ট্য কাবা, যেটা আমনের বাড়িঘরে নাই, যেটা বাংলাদেশ চীন জাপানে নাই, যেটা মক্কার ওই কাবা ঘরে আছে, সেটা আর কোথাও নাই। ওই বৈশিষ্ট্যগুলো শুধু সেখানেই পাওয়া যায়, অতএব সেখানেই হজ করতাম। 1 নাম্বার, ইন্না আউয়ালা বাইতিন, আল্লাহ বলে আমার এই গোটা জমিনের কায়নাতের মধ্যে ওই জায়গায় যে কাবা, এটাই জমিনের প্রথম ঘর। জমিনের প্রথম, এটা মর্যাদা, কাবার বৈশিষ্ট্য, এটা প্রথম ঘর। এই পৃথিবীতে প্রথম মাটি তে আল্লাহ তাআলা এই গোটা পৃথিবীতে প্রথম যে ঘরটা বানিয়েছেন সেটা কাবা, এটার বৈশিষ্ট্য। 2 নাম্বার, উদিআ লিন-নাস, এই ঘরটা আমি আল্লাহর পক্ষ থেকে বানানোই হয়েছে মানুষের জন্য। মানুষ সেখানে আসবে, আমার বান্দারা আসবে, এই জন্য আল্লাহ তাআলা কাবা বানাইয়া ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে ইব্রাহিম নবীকে বলছে ওয়াযিন ফিন-নাস বিল হজ, ইব্রাহিম তুমি মানুষদেরকে এই ঘরের উদ্দেশ্যে হজ করার জন্য ডাকো। তাহলে আল্লাহ বলেন আমি বানাইছি মানুষের জন্য, তো মানুষ যাবে না তো কে যাবে? আমার বান্দা আসবে না তো কে আসবে এখানে? তো এটা বানানোই হয়েছে ইমানদারের জন্য, এটা বানানোই হয়েছে মুমিনের জন্য, এটা বানানোই হয়েছে মুসলমানের জন্য। সুবহানাল্লাহ। 3 নাম্বার, লাল্লাযী বিবাক্কা, আল্লাহ বলে কাবা শুধু কেবল এটা মক্কাতেই অবস্থিত। কোথায় অবস্থিত? কাজেই এত বাই এত, দৈর্ঘ্যে কত, প্রস্থে কত, সব কিছু একেবারে ইঞ্চি মিলাইয়াও যদি পৃথিবীর অন্য কোথাও কেউ এমন একটা ঘর করে এবং এভাবে কালো, যেই গিলাফটা কালো গিলাফ কাবা ঘরের